আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আরও নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আরও নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করব শেষ পর্যন্তই দেখবে। আর যারা আজকে নতুন আপু বা ভাইয়া আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা অবশ্যই তোমাদের মতামতটা জানিও। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। বরাবরের মতোই আমি আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো ব্লগটা স্টার্ট করেছি আর এইরকম খাবার আসলে সচরাচর তোমরা পছন্দ করো কিনা জানি না, তবে আমার না মাঝে মধ্যে একটু এই পাউরুটি দিয়ে চা খেতে ভালোই লাগে। তো এই পাউরুটিটা আমি গতকাল নিয়ে আসাইছি, যে ওদের জন্য একটু কেক নিয়ে আসবে আর আমার জন্য কিন্তু অবশ্যই পাউরুটি নিয়ে আসবে। আমার কেন জানি মানে চায়ে চিনি দিয়ে তারপরে পাউরুটি দিয়ে খেতে মন চেয়েছে। আর সচরাচর আমি চায়ে চিনি খাই না, একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, যদিও সবসময় পসিবল হয়ে ওঠে না। চেষ্টা করতে আসলে ক্ষতি কোথায়। তো আমি পাউরুটিটা বের করে নিলাম, আর আজকে যেহেতু আমি এটা দিয়েই সকালে নাস্তাটা করে ফেলবো, এর জন্য আমি একা একাই তোমার ড্রয়িং রুমে বসে নাস্তাটা করছি। আমার কাছে কিন্তু সকালের নাস্তাটা অনেক বেশি স্পেশাল হতে হবে তা না, মানে কোনো কিছু একটা খেয়ে পানি খেলেই চলে, আমার কাছে এতটা মনে হয় না। বাট হ্যাঁ, অবশ্যই সবাই বলে সকালের নাস্তাটা অনেক সুন্দরভাবে রাজার হালে খেতে হয়। তো রাজার হালে না হোক, আমি আমার হালে খাচ্ছি আর তৃপ্তি মতো খাচ্ছি, এটাই কিন্তু একটা রাজার মতো ফিল দিচ্ছে। তো যাই হোক, আমার খাওয়াটা কিন্তু একেবারে কমপ্লিট। আর এইদিকে আজান শুরু করেছে যে সে চকলেট খাবে। তো ইন্ডিয়া থেকে নিয়ে আসা কিছু চকলেট এখনও ছিল, তো যার জন্য নতুন প্যাকেটটা আমি তাকে ছিঁড়ে দিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, এটাই খাওয়া আপাতত। আর তাছাড়া আমার ব্লগটা কিন্তু এটা কারফিউ চলাকালীন ভিডিওটা আমি করে রেখেছিলাম, বাট এডিট করছি আমি আজকে। সো আসলে সেই সময় বাইরে যে কিছু কিনে নিয়ে আসা অনেক টাফ ছিল। আর যেহেতু তোমার কারফিউ সময় একটু সময়সীমা বেঁধে দিয়েছিল যে এই টাইম থেকে মানে 1টা থেকে মেবি 5টা পর্যন্ত টাইম দিয়েছিল ঢাকা শহরে, যে এই টাইমের মধ্যে মানে শিথিল করা হবে, তারপরে বাইরে যাওয়া হবে বা মানুষের প্রয়োজনীয় সব কিছু কাজকর্ম সারতে পারবে। ঠান্ডা লাগার কারণে আসলে আমার গলাটা কিন্তু একেবারেই ভেঙে গিয়েছে। আর তাছাড়া সাইডে আমার বাচ্চারা খেলাধুলা করছে, কথা বলছে, সো আমি ভয়েস ওভার করছি, শব্দ হচ্ছে, যার কারণে আমি আসলে অনেক দুঃখিত। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো। আর এক একটা লাইক কিন্তু আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এক একটা লাইক আসলে আমার ভিডিওটাকে অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে। সো যারাই দেখা স্টার্ট করো না কেন, প্লিজ একটা লাইক দিয়েই শুরুটা করো। আমাদের মানুষের জীবনটা কত বিচিত্রময়, তাই না? আমরা আসলে এই কথাটা সত্য যে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো সুখ, কখনো অশান্তি, বা আছে না জীবন এটার নামই, যে জীবনে ঝড় ঝাপটা যত কিছুই আসুক না কেন, আল্লাহর উপর সর্বোত্তম ভরসাটুকু রাখতে হবে, ধৈর্যটুকু রাখতে হবে, যে আল্লাহ তাআলা উত্তম ভাবনাকারী, চিন্তাকারী, তিনি বসে আছেন, আমাদের জন্য যেটা উত্তম তিনি সেটাই করবেন। তবে আসলে আমরা মানুষ অধৈর্য প্রাণী, কখনোই ধৈর্য আসে না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ধৈর্য দান করুক এবং হেদায়েত দান করুক, আমিন। আসলে এই কথাটা কেন বললাম, যে আমরা একের পর এক অনেক দুর্যোগ দেখছি, আর সেটা করোনা মহামারীর মতো যে দুর্যোগটা আমরা দেখেছি, এটা কিন্তু আমাদের বিশাল বড়, অনেক বড় কিছু, যেটা আমরা মানে সহ্য করে পার করেছি, সেটাই আন্দোলনের কাছে কিন্তু কিছুই না। এটা তো মাত্র কয়েকটা দিনের চলেছে, আর করোনার যুদ্ধ, মহামারীর যুদ্ধটা কিন্তু আমাদের জীবনটাকে ওলটপালট করে দিয়েছে। এতটুকুই ওলটপালট হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা ইন্টারনেট আসলে মানে ব্যতীত ছিলাম, যার জন্য আমরা মানুষ অতিরিক্ত অস্থির হয়ে পড়েছিলাম যে ইন্টারনেট ছাড়া আসলে আমরা বাঁচবো না, এইরকম অবস্থা, বা আমাদের চলবেই না। কেননা ইন্টারনেট এমন একটা জিনিস হয়ে গিয়েছে আমাদের, যেন এটা লাগবে, মানে নিত্য প্রয়োজনীয় সব কিছু, মানে জীবন চলার জন্য যেমন প্রত্যেকটা জিনিস প্রয়োজন, তো সেক্ষেত্রে সেটাও আমাদের লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে। তো এদিকে আমার কাজের আপাটাও চলে এসেছে, তো আপাকে আজকে বলেছি যে আগে আমার বাসার ঝুল পরিষ্কার করবেন, তারপরে অন্য কাজে আপনি হাত দিবেন। তো এইদিকে আবার
দুই বাচ্চা যেহেতু স্কুলে যায় না বা তাদের লেখাপড়ার একটা ডিস্টার্ব হচ্ছে, তো আমি আমার বড় ছেলেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছিলাম যে এটা কমপ্লিট করো। আর ওই যে বললাম না যে আমার এই আন্দোলনের মধ্যে বা হচ্ছে কারফিউর মধ্যে আমি বাংলা সিনেমা অনেক দেখেছি। আর বিশেষ করে বলতে গেলে শাবনূরের কথা বলতে হয়, সে কিন্তু আমার অনেক প্রিয় একটা নায়িকা, যার সিনেমা হলে আমি একটু একটু করে দেখছিলাম। আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে আমার কাজ প্রায় অর্ধেক শেষ, এখন আমি যাব রান্নার ঘরে। আর আজকে রান্নার আয়োজনটা ছিল কিন্তু আমাদের চমৎকার কিছু। সো দেখতে থাকো শেষ পর্যন্ত। বললাম না আজকে রান্নার আয়োজনে আছে চমৎকার কিছু। এটা হচ্ছে গরুর ভুঁড়ি, কোরবানির গরুর ভুঁড়িটা, যেটাকে অনেকেই তোমরা বট হিসেবে চেনো। মানে নাম ভিন্ন হলেও সবাই এটা অনেকেই খেতে পছন্দ করে বা অনেকেই খেতে চায় না। অনেকে আছে না যে রান্না করা ঝামেলা বা পরিষ্কার করা ঝামেলার জন্য এটা কিনে খেতে পছন্দ করে। তবে আমি বরাবরই বলি কিনে খাবারের চেয়ে ঘরে রান্নার স্বাদটা আসলে ভিন্ন রকম, মানে অতুলনীয়। যেটার সাথে মতামত অবশ্যই অনেকেই শেয়ার করতে পারো যে ঘরের রান্নার সাথে কিন্তু বাইরের তুলনা একেবারে হয় না। তো আজকে রান্না হবে আমাদের ভুঁড়ি, আর ডালটা রান্না করছি এটা আমার বড় ছেলের জন্য। সে যদি ভুঁড়ি না খায় তো তার জন্য একটা আইটেম রাখতে হবে। আর সে কিন্তু ডাল খুব পছন্দ করে। আর বাচ্চারা না অনেকেই তোমার আছে না যে ভুঁড়িটা এত বেশি পছন্দ করবে না বা খেতে চাইবে না। বিশেষ করে আমার ছোট ছেলে তো একেবারেই নিবে না। আরও আছে, তার সঙ্গে একটু ভেন্ডি ভাজি করব। কারফিউ সময়ে কিন্তু অনেক জমানো কাজ আমি কমপ্লিট করেছি। গত ভ্লগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছি। আসলে অযথা বসে থেকে কোনো কিছু দুশ্চিন্তা না করে কাজ করতে থাকা আসলে ভালো। যদিও আসলে আমি তখন একেবারে কোনো ভ্লগ রেডি করিনি, জাস্ট শুধু ভিডিও করে গিয়েছি, কোনো ভয়েস ওভার দেই নাই। কেননা এটার প্রতি কেন জানি আমার মনই টানছিল না যে আমি কি বলবো, আমি আসলে মানে কিভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটার ইচ্ছা শক্তিটা কাজ কম করছিল। তার জন্য আসলে আমি চুপচাপ একদম ভিডিও করে বসেই ছিলাম। তবে হ্যাঁ, রান্না কোনো জমানো কাজ না, এটা তো আমাদের পেট যখন আছে খেতেই হবে। তবে আছে না কোরবানি ঈদের পরে তোমার মাংস খাওয়ার পরে অনেক কিছুই কিন্তু থাকে, যেমন আমি নেহারি রান্না করেছিলাম মাঝখানে, বা আজকে ভুড়ি করছি, বা মাথার মাংস থাকে, বা পিঠাপুরির একটা বিষয় থাকে। তো সব কিছুই না আমি ভাবছিলাম যে বাসায় যেহেতু সবাই আছে এক জায়গায়, তো এগুলো করে খাওয়াটা আসলে যায় ভালো মতো। তো যার জন্য বললাম যে আজকে তাহলে আর মানে ভুড়ি রান্না করব। আর তাছাড়া তো কয়েকদিন তো তোমার একেবারে বাজার করা গিয়েছিল না, যার জন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল। আর ঢাকায় যে আমি কিন্তু গত ভ্লগেও বলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা ঢাকাবাসী যেটা দেখেছি সেটা কিন্তু বাইরের জেলার মানুষরা খুব কমই ভুক্তভোগী হয়ে মানে এটা মানে দেখতে পেয়েছে। আর তাছাড়া তোমার গ্রামে তো এটা একেবারেই মানে খুবই কম, যারা বোঝেই নাই যে আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে। সো আমার ভুঁড়িটা কিন্তু একদম পরিষ্কার করা, কাটা সব কিছু ওকে হয়ে গিয়েছে। আর তাছাড়া আগে থেকেই পরিষ্কার করা ছিল, এটা জাস্ট সিদ্ধ করে তারপর কেটে নেওয়া হয়েছে। তো রান্নাটা তুলে দিয়েছি। এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমরা যেমন মানুষ সবাই সমান না, সবার চিন্তাধারা সমান না, তেমনি রান্নার মনে করো স্টাইলটা বা রেসিপিটাও সমান হওয়ার কথা না। তবে ভুঁড়িটা যদি সেই রকমভাবে অনেক যত্ন সহকারে রান্না করা যায় না, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমাদের তো খুব প্রিয়, আমরা তো খুব জমজমাটভাবেই খাই, খুবই ভালো লাগে। একটা শুকনা খাবার পরোটা দিয়েও খাওয়া যায়, মানে তুমি যেভাবে যেটার সঙ্গে খেতে পারো। তবে এই খাবারটা কিন্তু আমার হাজবেন্ডের খুব পছন্দ। আর আমি আগে ততটাও বেশি খেতাম না, আসলে আমার হাজবেন্ডের সঙ্গে থেকে থেকে মিশে মিশে অনেক খাবারই ভালো মতো খাওয়া শিখে গিয়েছি। ওর যেগুলো পছন্দ সেগুলো আমার বরাবরই পছন্দ হয়ে গিয়েছে। মানে নিজের পছন্দকে একটু প্রাধান্য দেওয়া, কম ইম্পর্টেন্ট দেওয়া, এটা আমার মানে সহ্য হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মনে হয় যে ও যেটা পছন্দ করে সেটাই আমি করব, বা তার রান্নাটা একটু স্পেশাল হতে হবে,
হবে, মজা হতে হবে, এরকম কিছু। মানে আগে আমি তোমার বিয়ের আগে যেগুলো খাবার খেতাম সেগুলোর চেয়ে এখন যেগুলো খাই সেগুলোতে আরও যত্ন থাকে, আরও ভালোবাসা থাকে, সব কিছুরই কিন্তু ভরপুর একটা অবস্থা। সো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আমি একজন অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ মাদার, এটাই আমার লাইফস্টাইল। আসলে প্রতিদিন যেমন সূর্য ওঠে সূর্য অস্ত যায়, তেমনি আমাদের জীবনটা কিন্তু এক ধাপ করে মানে পিছিয়ে যাচ্ছে। নতুন আরেকটা দিন পাচ্ছি মানে আমাদের সময়সীমা কিন্তু কমে আসতেছে। সো এটাই আমাদের নারীদের জীবনের একটা মানে কি বলবো, আমাদের এত ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের সংসার, যেটাকে আমরা এত ভালোবাসি, এত যত্ন করে সাজিয়ে তুলি বা অর্গানাইজ করি, যেটাই করি না কেন এটার সাথে আমাদের আত্মার সম্পর্ক, এটার সাথে আমাদের জড়িয়ে থাকা, আর এটার সাথে থাকতে থাকতে হয়তো বা একদিন আল্লাহর কাছে চলে যাওয়া। সো এটাই আমার লাইফ, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তবে একটা কথা কি, যে যত্ন নিলে প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর থাকে, এটা হচ্ছে একটা কথা। শুধু তোমার বাসা অর্গানাইজ করবা, রান্না করবা, এটা না, প্রত্যেকটা জিনিসের যত্নটা যতটা বেশি, সৌন্দর্যতা ততটা বেশি। একটা সম্পর্ক আসলে ধরতে গেলে যে সম্পর্কের যত্ন, ভালোবাসা এটা বেশি থাকলে না সম্পর্কটা অনেক সুন্দর থাকে, এটা আমার মতামত। সো রান্নার পার্টটা কিন্তু অনেক আগিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে তোমার কড়াইয়ে দিয়েছিলাম, পরে দেখলাম যে না, একটু টাইম লাগছে। আর আমি বরাবরই কিন্তু প্রেশার কুকারেই রান্না করি, কেন জানি আজকে প্যানে দেওয়ার পরে আবার মনে হলো যে না, আমাকে সিটি দিতে হবে। একটু আছে না, ভুঁড়ি যদি একদম অনেক শক্ত চাবাইতেই থাকো তখন কিন্তু সমস্যা, একটু নরম না হলেও একটু প্রবলেম। সো আমার রান্না হয়ে গিয়েছে আর ওদের বাবাকে আমি খেতে দিব, যার জন্য আমি টেবিলে সব খাবার পরিবেশন করে নিয়েছি। আমার সকালের নাস্তাটা ছিল ব্রেড আর চা, কিন্তু ডিম ভুনা ছিল সবার খাবার, ডিম ভুনা আর ভাত। তাদের বাবাকে আগে খেতে দিলাম, কেননা সে যাবে বাজারে। ও মানে কারফিউ টাইম যেহেতু শিথিল হয়েছে, তার জন্য বাজারে যাওয়ার কথা। নিজের প্রশংসা না বা নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, ভুঁড়ির কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ, আর অনেক ভালো লেগেছিল। আর একটু তোমার যেমন মনে হচ্ছে যে ঝোল, এটা কিন্তু ঝোল না, জাস্ট পেঁয়াজ বেশি দিয়ে রান্না করেছি। আর এতটুকু না থাকলে তোমার বারবার যখন আমরা এটাকে গরম করব তখন একদম খড়খড়া শুকনা হয়ে যাবে। তো ওদের বাবা নিয়ে আসছে বাজার, বাসায় কিছু আম ছিল, সেটা দিয়েই আজানের চলছিল, আর আজানের জন্য আবার আম আনতে হয়েছে। তারপরে এনেছে লাউ, তারপরে পটল, কুমড়া এনেছে, বেগুন এনেছে, এগুলো অনেকগুলোই কাঁচা বাজার এনেছে, যেগুলো আমি এখন গুছিয়ে নিব। অন্য কোনো দেশে হয় কিনা জানি না, তবে আমাদের বাংলাদেশের মানুষ সুযোগকে সদ্ব্যবহার করতে খুব ভালোই জানে। কেন এই কথাটা বললাম, যে কিছুদিন হয়েছে আন্দোলন হয়েছে, কারফিউ হয়েছে, যার জন্য তোমার বাজারে না একদম আগুন ঢেলে দিয়েছে, কাঁচা বাজারে একদম হাত দেওয়া যায় না, এই টাইপের। তো আলহামদুলিল্লাহ আমরা যারা বাজার করতে পারছি, খাটতে পারছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ তোমার লাখো শুক্রিয়া। যারা দিন মজুর, যারা দিন এনে দিন খায়, তাদের পরিস্থিতিটা একটাবার চিন্তা করলে না সত্যি খুব খারাপ লাগে, যে তারা কি করবে। আর তারা তোমার একটা কিনতে গেলে আরেকটা হয় না। তো এত বাটপাড়ি করে, আমি তো এটার নাম বাটপাড়ি দিব, এত কিছু করে লাভটা কি ভাই? মরলে তো কবরেই যেতে হবে। একটাবার মানুষের কথা তো চিন্তা করা উচিত। সামান্য পরিমাণ একটু লাভের আশায় মানুষের কত যে ক্ষতি করে, এই মানুষগুলা কখনো একটাবার ভাবে না। সুযোগ পেলেই সব কিছু দাম বাড়িয়ে দেয়, একটাবার ভাবে না যে মানুষ মানে চলবে কি করে। এগুলো আসলে প্রত্যেকটা সংসারের গল্প, শুধু আমার সংসারের না। তোমার কোটি কোটি টাকা থাক বা 2 টাকা থাক বা 1 টাকা থাক, বাজারের এরকম অবস্থা থাকলে রাজার রাজত্বও শেষ হয়ে যাবে। আর যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের কি অবস্থা হয় একটাবার ভেবে দেখলেই না সত্যি কথা মুখের মধ্যে মানে কান্না চলে আসে, যে সেই মানুষগুলা কি করবে যারা দিন মজুর। কারফিউ চলাকালীন যে মানুষগুলো কর্ম করতে পারেনি, বের হতে পারেনি, বা ওই যে বললাম দিন এনে দিন খাওয়া মানুষগুলো, তাদের পরিণামটা একটাবার ভাবলেই না কেমন জানি লাগে। তো আম আনার সাথে সাথেই কিন্তু আমি একটা আবার আম নিয়ে খেতে লাগছিলাম।
আর তারপরে রাতে চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে পার্কে। যদিও কারফিউ ছিল, তারপরও বাইরে বের হওয়া একেবারে নিষেধ ছিল, কিন্তু আমাদের পার্কের সামনে না দেখছিলাম অনেক বাচ্চারা। আর আমার 2 বাচ্চা আর থাকবে না যে নিয়ে চলো, তোদের বাবা বলল যে তুমিও চলো। তো 2 বাচ্চাকে নিয়ে পার্কে এসে দেখি অনেক বাচ্চা কাচ্চা। আসলে বন্দি জীবনটা কার পছন্দ বলো? বন্দি থেকে থেকে বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল। তো যার জন্য পার্কে এসে আমারও খুব ভালো লাগছিল, স্যান্ডেল খুলে ঘাসের উপরে দাঁড়িয়েছিলাম। তো এটাই ছিল আজকের আমার ব্লগ। আমার ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লাগলো। আমি শেয়ার করেছি, যতটুকু পেরেছি মনের কথা বলেছি। অবশ্যই তোমাদের মতামতটা জানিও। আমি বলেছি এটা আমার মতামত, আমার সঙ্গে যে সবার মতামতের মিল হবে তা কিন্তু না। তবে দুঃখের সময়টুকু শেষ হয়ে গিয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। সো আমি বাবারও বলবো, অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউসওয়াইফ, এটাই ছিল আমার আজকের লাইফস্টাইল। আমি সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সো তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, সবাই ভালো থাকুক, সেফ থাকুক। আজকের জন্য আল্লাহ হাফেজ।